আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি প্রাইমারি পরীক্ষা জানুয়ারিতে নাকি ডিসেম্বরে হবে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে বলে নিই, আপনাদেরকে আমি বারবার বলতেছিলাম যে 2021 সালে প্রাইমারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি বলছিলাম যে গতদিনও মানে 2 দিন আগে যে ভিডিওটা দিয়েছি ওইখানে বলছিলাম যে ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা অলরেডি 20%, মানে ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা। জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা 80%। ঠিক আছে, এই জিনিসটা আমি আগেই বলেছি। তো আসলেও ডিসেম্বরে জানুয়ারি পরীক্ষাটা মানে প্রাইমারি পরীক্ষাটা ডিসেম্বরে হচ্ছে না, তাহলে হবে কবে? এতটুকু মনে রাখতে পারেন যে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে প্রাইমারি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা খুব বেশি। এরকম হইতে পারে যে ডিসেম্বরের শেষের দিকে আপনাদেরকে প্রাইমারির অ্যাডমিট কার্ড তুলতে বলা হতে পারে। আপনাদের 15 দিন আগে, প্রাইমারি পরীক্ষার 15 দিন আগে যারা যারা অ্যাপ্লাই করছেন, তো তাদের SMS আসবে যে প্রবেশপত্র ডাউনলোডের SMS আসবে। আর প্রাইমারি পরীক্ষা অনেকে বলছেন কয় ধাপে হবে। নর্মালি 4টি ধাপে পরীক্ষা হয়। আর প্রত্যেকটা ধাপের মানে 4টা ধাপের জন্য আলাদা আলাদা 4টা প্রশ্ন করা হবে। আর প্রশ্নের মধ্যে সেট হয় অনেকগুলা, মানে একটা প্রশ্নই যেমন প্রথমে যদি হয়, সাপোজ ধরেন 19টা জেলায় পরীক্ষা হলো, 19টা জেলার মধ্যে একই প্রশ্ন 19টা জেলায় পরীক্ষা হবে। কিন্তু এই 19টা জেলার পরীক্ষার প্রশ্নের মধ্যে ধাপ মানে প্রশ্নগুলো এক্সচেঞ্জ থাকবে, মানে সেট হবে অনেকগুলা, ক খ গ এরকম সেট থাকে। তো এটা গেল। আর পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে। তো তার মানে ধরে নিতে পারেন যে ডিসেম্বরে পরীক্ষাটা হচ্ছে না, তাহলে পরীক্ষাটা হচ্ছে কবে? জানুয়ারিতে। এটা মোটামুটি একটা অথেন্টিক সোর্সে পাওয়া এই কথাটা, যে জানুয়ারিতে। ডিসেম্বরে আসলেও 2টা বড় নিয়োগ পরীক্ষা আছে, নিয়োগ না, 2টা বড় পাবলিক পরীক্ষা আছে। তো দ্যাটস ওয়াই পরীক্ষাটা হচ্ছে না। তার মানে পরীক্ষা হচ্ছে আলটিমেট জানুয়ারিতে। তো জানুয়ারিতে হলে জানুয়ারি কয় তারিখ আমি আগেই বলছি যে জানুয়ারির শুরুর দিকে হতে পারে, বা বেশি সম্ভব মাঝামাঝি থেকে শুরু হওয়ার সম্ভাবনা খুব বেশি, আরো পিছাইতে পারে। তবে নর্মালি জানুয়ারিকে ধরে রেখে আমরা প্রিপারেশন নেব যে জানুয়ারিতেই পরীক্ষা হচ্ছে। তার মানে আপনি এখনো সময় পাচ্ছেন, কিন্তু আলটিমেট 2 মাসের বেশি। সাপোজ ধরেন আমি 2 মাস সময় পেলেন, এখনো কিন্তু আলটিমেট 2 মাস সময় পাচ্ছেন। আর এই আপনারা যারা এতদিন আসলে সময়গুলো অবহেলা করছেন, প্রায় 1টা বছর চলে গেছে, সার্কুলার হয়েছে, তো যারা সময়গুলো অবহেলা করছেন তারা কিভাবে পড়লে এই 2 মাস মানে 60 দিনে পরে যেভাবে ফুল প্রিপারেশন নিতে পারবেন তার একটা গাইডলাইন আমি এখন দিয়ে যাব। অনেকে আমাকে ফোন দিয়ে বলতেছিলেন যে ভাইয়া এই আগে তো তেমন পড়াশোনা করি নাই, তো এই 60 দিন আমি কিভাবে পড়বো। তো 60 দিনের প্রথমে আমি আপনাদেরকে বলবো যে এরপরেও প্রাইমারি যে এই যে সার্কুলারটা, এখানে প্রায় আপনার যেটা শুনতেছি 32,500 নিয়োগ দিবে। তার মানে প্রিলিতে টিকাবে ধরেন যে 90,000 প্লাস, কারণ যে পরিমাণ নেই তার 3 গুণ প্রিলিতে টিকায় বাইবার জন্য। তো 90,000 প্লাস কিন্তু টিকাবে। আর পরীক্ষার্থী হচ্ছে 13 লাখ সামথিং। যদি দেখবেন যে এখান থেকে পরীক্ষা দিচ্ছে 10 লাখ বা আরো কমতে পারে, তো 8-10 লাখ পরীক্ষা দিবে। তার মানে এইবার টিকার সম্ভাবনা কিন্তু খুব বেশি। আপনি মাত্র 9 জন থেকে 1 জন টিকাবে, বা 10 জন থেকে 1 জন করে টিকাবে, মানে বাইবার জন্য। তো এখন আসেন যে কাটমার্ক কত হতে পারে। এবার কাটমার্কটা আসলেও অন্য বছরের চেয়ে অনেকটা কমে যাবে। কেন কমে যাবে আপনি দেখেন, অন্য বছর টিকা মানে গত যে লাস্ট যে 2019 সালে যে প্রাইমারি পরীক্ষাটা ছিল, ওইখানে কিন্তু টিকাই ছিল, প্রিলিতে টিকাই ছিল 57,000, কিন্তু অ্যাপ্লিকেন্ট ছিল কয় লাখ এখানে জানেন? 24 লাখ। এবার কিন্তু তার অর্ধেক, কারণ অন্য বছর এইচএসসি পাস অ্যাপ্লাই করতে পারতো। এজন্য এইচএসসি পাস অ্যাপ্লাই করার কারণে পরীক্ষার্থী কিন্তু 24 লাখ হয়ে গেছিল, কিন্তু সেখানে এবার অ্যাপ্লিকেন্ট হয়েছে 13 লাখ। সেখান থেকে ধরেন 10 লাখ বা 8 লাখ পরীক্ষার্থী উপস্থিত থাকবে পরীক্ষায়, মানে পরীক্ষা দিবে। তো তখন এই 24 লাখ থেকে টিকাই ছিল 57,000। এবার কিন্তু দেখেন এই 10 লাখ থেকেই আপনার টিকাবে 90,000 প্লাস, প্রায় 95,000-এর মতো টিকাবে। এই 10 লাখ থেকে 97,000, প্রায় 1 লাখ টিকাবে। এগুলো কিন্তু আমরা গবেষণা করে, মানে আমরা একটু সোর্সগুলো অথেন্টিক সোর্স থেকে বলতেছি যে কিভাবে টিকানো হয়। এইবার আসেন যে কাট মার্ক কত হবে। আমি কিন্তু ভিডিও শেষে বলে দিব যে 60 দিন কেউ যদি ঠিক মতো পড়াশোনা করেন আমার গাইডলাইন অনুসারে, তো ইনশাল্লাহ আপনারা কিন্তু
প্রাইমারি পরীক্ষা টিকার জন্য যে মার্ক দরকার তার চেয়ে বেশি কমন পাবেন। এতদিন এলোমেলো ভাবে যা পড়ছেন কোনো সমস্যা নেই, কিন্তু এখন থেকে সিরিয়াস হন। 60 দিন না, 60 দিনের বেশি সময় পাবেন। তারপর আমি বলতেছি 60 দিন। এখন আসেন যে কি পড়বেন, যে প্রায় 60 দিনে বেশি হবে না, প্রায় 60 দিন সময় পাবেন, বা আরো বেশি পাইলে পেতে পারেন, কিন্তু 60 দিনটা ধরে নেন যে 60 দিন বা আপনার 50 দিন এরকম সময় আপনি পাইতেছেন এখন। 60 দিন অথবা 50 দিন সময় পাবেন প্রাইমারি পরীক্ষার আগে এখনো। তার মানে এই কয়েকদিনেও কিন্তু প্রিপারেশন নেওয়াটা সম্ভব। এখন আসেন যে কাটমার্কটা কত হতে পারে। নর্মালি আমি এতটুকু বলে নিই যে এক এক জেলার কাটমার্ক এক এক রকম হয়। কেন এক এক রকম হয়? সাপোজ ধরেন যে আপনার জেলায়, আমি অনুমান একটা ধরতেছি যে আপনার জেলায়, আপনার উপজেলায় অ্যাপ্লিকেন্ট হইতেছে 10,000। এইখান থেকে সাপোজ ধরেন নিবে 60 জন, আপনার উপজেলা থেকে 60 জন নিবে। আরেকটা উপজেলায় মনে করুন অ্যাপ্লিকেন্ট আছে 5,000, সেখান থেকে নিতে আছে মনে করুন 70 জন। দেখেন 10,000 থেকে নিবে 60 জন, আবার 5,000 থেকে নিতে আছে 70 জন। তো উপজেলা ওয়াইজ যে প্রত্যেকটা থানায় কয়টা সিট খালি আছে। এখন আসেন যে 10,000 পরীক্ষা দিছে, 10,000 পরীক্ষা দিছে, এখানে ভালো স্টুডেন্ট সাপোজ ধরেন অনেক বেশি আছে। এখানে মনে করুন যে সব মানে 10,000 মধ্যে ফার্স্ট হলো সে, যে ফার্স্ট হলো সে মনে করুন পেল 70 মানে 72, নিবে তো 60 জন নিবে, কিন্তু 60 জন নিবে এখানে, তো 72 পেল যে ফার্স্ট হলো। তো নর্মালি টিকাবে আপনার কিন্তু এখানে দেখেন যে 60 জন না, 300 কত 180 জন টিকাবে। তো 180 নম্বর যে হয়েছে সে পাইছে 72। আর ধরেন যে 1 নম্বর যে হয়েছে সে পাইছে 72, আবার 180তম হয়েছে সে পাইছে মনে করেন যে 65, কিন্তু 179তম হয়েছে সে পাইছে সাপোজ ধরেন যে 64.5। দেখেন এখানে কিন্তু 64.5 পেয়েও সে টিকলো না, কিন্তু 65 পেয়ে টিকলো। আবার এখানে আসেন যে 5,000 যে পরীক্ষা দিছে নিবে 70 জন, তাহলে 210 জন টিকাবে। এখান থেকে টিকাবে কতজন? 210 জন। কাটমার্কটা কিভাবে নির্ধারণ করা হয়? সাপোজ ধরেন এখানে যে ফার্স্ট হয়েছে সে পাইছে সাপোজ ধরেন যে 64, এখানে যে ফার্স্ট হয়েছে সে পাইছে 64, আর যে একদম 210 নম্বর হয়েছে মানে 210তম হয়েছে সে পাইছে ধরেন 55, সে পাইছে 55। তার মানে এখানে দেখেন 55 পেয়ে টিকতেছে, আর এই উপজেলায় 55 পেয়ে টিকতেছে, এই উপজেলায় 64.5 পেয়েও টিকতেছে না। তার মানে কাটমার্ক কিন্তু সব উপজেলায় সেম হবে না, এক এক উপজেলায় এক এক রকম হবে। তো এর জন্য বলবো এবার কাটমার্ক নর্মালি ধরে রাখেন যে 65 আপনি পাইলে এবার আপনি টিকবেন, মানে সেফ জোন। অনেক উপজেলায় 55 পেয়ে টিকবে, অনেক উপজেলায় 50 পেয়েও টিকবে, আবার অনেক উপজেলায় আপনার 60 পেয়েও টিকবে, অনেক উপজেলায় আপনার 72 পেয়েও টিকবে। কিন্তু নর্মালি ধরে রাখেন যে 65 পেলে এটা হচ্ছে মাঝামাঝি মার্ক, আপনি প্রিলিতে 100% টিকবেন। তো কাটমার্ক নিয়ে আর কথা নেই। এখন আসেন যে কয়দিন সময় আছে, এতদিন তো অবহেলা করে সময় নষ্ট করছেন, যা করছেন। তো এখন আমরা প্রথমেই বলি যে গতবার যখন প্রাইমারি এক্সামটা হয়েছিল, যারা আমাদের আগের সাজেশনটা দেখছেন, ওইখানে প্রায় সব মিলিয়ে মনে হয় 310টা অঙ্ক দিয়েছিলাম। তো ওইখান থেকে কিন্তু 16টা ম্যাথ কমন আসছিল গত পরীক্ষায়, আর তখন আমাদের কোনো বই ছিল না। আর এইবার কিন্তু আমরা যে সাজেশনটা দিয়েছি যে এই বইটা দেখে, লার্নিং স্কুল প্রকাশনীর জব ম্যাথ বইটা, এটা শুরুতেই 508টা ম্যাথ আছে। আগে আপনারা কিভাবে করবেন, অনেকে আমাকে ফোন দিতেছেন, আসলে এত বেশি ফোন আসে যে আসলে রিসিভ করার সময় পাই না। তো এই বইটা পড়লে কি হবে, প্রথমে শুরুতেই 508টা অঙ্ক আছে, যেখানে প্রত্যেকটা অঙ্ক শর্টকাট নিয়মে দেওয়া আছে। অধিকাংশ অঙ্কই শর্টকাটে, যেগুলো প্রাইমারিতে আসে বা নিবন্ধনে আসে। এই 508টা ম্যাথ কেউ যদি A to Z ভালোভাবে করতে পারেন, এখানে পাটিগণিত আছে, বীজগণিত আছে, জ্যামিতি আছে, তো টোটাল একটা কম্বিনেশন। এই 508টা করার পর জাস্ট আপনার অধ্যায় ভিত্তিক যে ম্যাথগুলো আছে এগুলো প্র্যাকটিস করবেন। আমার মনে হয় না যে এই বইটা শেষ করতে আপনার, যেহেতু এখন অলরেডি প্রিপারেশন প্রায় শেষের দিকে, এই বইটা শেষ করতে আপনার 10 থেকে 15 দিন লাগতে পারে সর্বোচ্চ হলে। এখন আসেন এই বইটা কেন পড়বেন? 25 থেকে 30 সেকেন্ডে অঙ্ক মিলাতে হবে প্রাইমারিতে। কেন সমাধান করতে হবে 25 থেকে 30 সেকেন্ডে, এটা আমি বলে দিই। যে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, যে 80টা এমসিকিউ, সময় হইতেছে 60 মিনিট। দেখেন কি একটা অবস্থা, এমসিকিউ 80টা, সময় 60 মিনিট। তার মধ্যে 60টা হইতেছে অন্যান্য এমসিকিউ, আর 20টা হইতেছে ম্যাথ, গণিত থাকবে 20টা। এই 20টা গণিত আপনি সর্বোচ্চ হলে 15 মিনিট নিতে পারবেন বা 20 মিনিট, আর 40 মিনিটে কিন্তু এই 60টা দাগাতে হবে, এর চেয়ে বেশি সময় নিতে পারবেন না।
তো প্রতিটা অঙ্ক করতে হবে আপনার কত 30 সেকেন্ড বা 60 সেকেন্ড। আর 30 সেকেন্ডে কিভাবে আপনি প্রাইমারিতে আসা ম্যাথগুলা মিলাতে পারবেন বা সমাধান করতে পারবেন তার কিন্তু একদম বিস্তারিত এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন, যে প্রতিটা অঙ্কই কিভাবে প্রশ্ন দেখে উত্তর বলে দিতে পারবেন। তো আবারও বলতেছি যে এই বইটা প্রকাশ হওয়ার পর যতগুলো এক্সাম হয়েছে আপনারা কমেন্টে দেখতে পারেন বা বইটা রিভিউ আপনারা দেখতে পারেন। এর জন্য বলবো এলোমেলো ভাবে যে বই আপনি পড়তেছেন এই বইটা একবার হাতে নিয়ে দেখবেন। এখনো বলতেছি যারা ম্যাথের কারণে ভাবতেছেন, আর ম্যাথের কারণেই কিন্তু 90% জব হয় না প্রাইমারিতে বলেন বা অন্য চাকরির পরীক্ষায়। তো এই বইটা অবশ্যই হাতে নিয়ে দেখবেন, হাতে নিলে আপনি বুঝতে পারবেন যে ম্যাথ আসলে কত সহজ। এজন্য বলবো যে প্রাইমারিতে আসা 20টা ম্যাথ আপনি 15 থেকে 20 মিনিটে যদি সমাধান করতে চান তাহলে এই বইটা একবার হলেও হাতে নিয়ে দেখবেন। বইটা দেখেন, আমি যদি বলি যেমন এই এক অঙ্ক আছে যে কোন একটা জিনিস নির্মাতা 20% লাভে খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে, যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত। নর্মালি করতে গেলে এই অঙ্কটা কিন্তু অনেক সময়ের ব্যাপার, কিন্তু একটা সূত্র দিয়ে a প্লাস বি প্লাস a ইন্টু বি বাই 100 এই সূত্রের মধ্যে এই পার্সেন্টেজ গুলো বসিয়ে দিলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে, চলে আসবে। যেমন এই নিয়মটা কিন্তু অনেকগুলো অঙ্ক হয়। তো এখানে দেওয়া আছে যে এই সূত্র দিয়ে কতগুলো অঙ্ক করতে পারবেন, এভাবে প্রত্যেকটা অঙ্কই দেওয়া আছে। এই জন্য বলবো যে বইটা মোটামুটি সারা বাংলাদেশে পাওয়া যায়। তারপরেও যারা কুরিয়ার নিতে চান আমি আপনাদেরকে নম্বর দিয়ে দেবো ভিডিও শেষে, তখন আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। আর এখন আসেন যে ইংলিশের জন্য আপনারা কি পড়বেন। যেহেতু সময় খুব কাছাকাছি চলে এসেছে, আমরা কিন্তু ইংলিশের উপরে অনেকগুলো ভিডিও দিছি এই দ্বিতীয় সংস্করণ জব ইংলিশ বইটা থেকে। এই বইটাও এমন ভাবে সাজানো হয়েছে যে প্রাইমারিতে আপনারা জানেন বিগত সালের প্রশ্ন বেশি আসে। এই বইটা সেম ভাবে মোট সব মিলে মনে হয় এই বইয়ের মধ্যে আপনার 500-র মতো এমসিকিউ আসবে আছে। তো আপনারা প্রতিটা নিয়ম এই বইটা যাদের কাছে আছে তার তো পড়বেনই। এই বিগত সালের যত প্রশ্ন আছে একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ এইখান থেকেই আপনারা দেখা যাবে যে ইংলিশে 15, 16, 17, 18 পেয়ে যাবেন এই বইটা থেকেই। তো তার মানে টিকা কিন্তু খুবই সহজ। আর বাকি সকল বিষয়ের জন্য যা যা পড়বেন এগুলা কিন্তু প্রত্যেকটা সাজেশন, একদম কিন্তু শর্ট সাজেশন না, মোটামুটি টিকার জন্য যে মার্ক দরকার তার চেয়ে বেশি থাকবে এখান থেকে। এখন আসেন যে বাকি সকল বিষয়ের জন্য এই জব ডাইজেস্ট বইটা পড়বেন। বাংলা ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক বিষয়, বিজ্ঞান ও কম্পিউটার। তো এই বইটা থেকে 40 মার্কের প্রশ্ন হবে জব ডাইজেস্ট বইটা। এই বইটার মধ্যে যে সাজেশন গুলো দেওয়া আছে, কেউ যদি শুধু সাজেশনও পড়েন তারপরও 30-এর উপরে পাবেন এই 40-এর মধ্যে। তার মানে সাজেশন গুলা যদি কেউ পড়তে চান আপনার 10 দিন টাইম লাগবে, 10 থেকে 15 দিন একদম। এই বইটা এমন ভাবে সাজানো আছে যে 1993 সাল থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত বিসিএস সহ চাকরির সকল প্রশ্ন এই বইয়ের মধ্যে রয়েছে। তো তার মানে 3টা বই পড়লে আপনার কিন্তু ফুল একটা প্যাকেজ প্রিপারেশন হয়ে গেল। তো আমি আবারও বলতেছি, এতদিন আপনি যে বই পড়ছেন তো এই বই 3টা হাতে নিয়ে দেখবেন। আর সবার শেষে যারা প্রাইমারি সাজেশন চাচ্ছেন, যে প্রাইমারি চূড়ান্ত একটা সাজেশন আমাদের বের হয়েছে। তো এই বইটা আপনারা জানেন যে প্রাইমারিতে বিগত সালের প্রশ্ন সবচেয়ে বেশি আসে। তো অনেক সময় দেখা যায় 55, 60 বা 65 বিগত সালের প্রশ্ন থেকে থাকে। তো এই জন্য বলবো যে এই বইটা এমন ভাবে সাজানো হয়েছে, আপনাদেরকে যদি আমি দেখাই তো বইটার শুরুতেই আছে সাম্প্রতিক বিষয় বলে দেখেন। সাম্প্রতিক বিষয় বলি যে করোনা ভাইরাস। আপনারা জানেন যে করোনা ভাইরাস থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি প্রাইমারিতে। এই জন্য এমন ভাবে সাজানো আছে যে বইয়ের শুরুতেই পাচ্ছেন করোনা ভাইরাস, তারপরে যে মুজিব বর্ষ। তো এখান থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা, মানে এইভাবে সাজানো আছে। আর বইটাতে একদম বিগত সালের সকল প্রশ্ন একদম একসাথে পেয়ে যাবেন। যেমন আমি যদি বলি যে খনিজ সম্পদ, যে খনিজ সম্পদের যত প্রশ্ন আছে এখানে দেখেন যে একবারে পেয়ে যাবেন, যে খনিজ সম্পদ নিয়ে যত প্রশ্ন আছে এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম। শুধু বিগত সালের যে প্রশ্নগুলো আছে এমন ভাবে সাজানো আছে। তো অবশ্যই আপনারা এই 3টা বই পড়ার পর এই বইটা থেকে আবার 40 সেট মডেল টেস্ট আছে, এখানে মডেল টেস্ট দিবেন। প্লাস এই 3টা বই শেষ হওয়ার পরে এই বইটা জাস্ট রিভিশন করবেন, জাস্ট পরীক্ষা 8-10 দিন আগে থেকে এই বইটা পড়বেন। তো পড়লে কি হবে, এটা এখন পড়ার দরকার নেই, জাস্ট 8-10 দিন আগে। তার মানে ওই 3টা বই পড়লেন আর এইটা পড়লেন। এতটুকু বলতে পারি যে সবগুলা বই মিলে 12,000 থেকে 14,000 প্রশ্ন আছে। এই 12,000 থেকে 14,000 প্রশ্ন কেউ যদি বুঝে বুঝে পড়তে পারেন, ইনশাল্লাহ এতটুকু বলতে পারি টিকার জন্য যে মার্ক দরকার তার চেয়ে বেশি কমন পাবেন। কারণ আমাদের বইগুলো প্রকাশ হওয়ার পর যতগুলো চাকরি পরীক্ষা হয়েছে ইনশাল্লাহ 70, 80 বা 100% কমন আসছে। আর ম্যাথের জন্য তো বলছি জব ম্যাথ বইটা, এটার কোনো বিকল্প নেই। আপনি যে বই পড়েন জব ম্যাথ বইটা একবার হলেও হাতে নিয়ে দেখবেন। আর কি বলবো, আরো যদি কোনো কোশ্চেন থাকে প্রাইমারি এক্সাম নিয়ে তো আমাকে কোশ্চেন করতে পারেন, আপনি আমাদের কমেন্টে জানাতে পারেন। আর যে কোনো সমস্যা বা বইগুলা যদি আপনারা অনলাইনে কালেক্ট করতে চান এই নম্বরে যোগাযোগ করতে পারেন 01764077126। কেউ যদি সুন্দরবন বা কুরিয়ারে আপনার ঠিকানায় বই পৌঁছে যাবে, এই ঠিকানায় যোগাযোগ করে বইগুলা পেতে পারেন। আর অবশ্যই বলবো যে যারা এই বইগুলা
আমাদের বইগুলো মোটামুটি 2 লাখ কপি বই কিন্তু স্টুডেন্টদের হাতে চলে গিয়েছে। তো বইটার চাহিদা তো বেশি। তো অবশ্যই আপনি নিকটস্থ লাইব্রেরিতে যোগাযোগ করবেন অথবা এই নম্বর যোগাযোগ করবেন। দেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলেই বইগুলো কালেক্ট করতে পারেন। আবার একটা কথা বলে দেই যে এক সেট ভালো বই যদি আপনার হাতে থাকে, জাস্ট আপনি একটু আমাদের ম্যাথ যারা বুঝেন না, যারা আমাদের ভিডিওগুলো দেখে দেখে ম্যাথ প্রিপারেশন নেন, ইনশাল্লাহ আবারও বলতেছি যে যারা আগে ম্যাথ পারতো না, আপনি কমেন্টে দেখতে পারবেন যে এই বইটা দেখেই ম্যাথ শিখছে। শুধু এই জব ম্যাথ যে বইটা, এই বইটা থেকে অধিকাংশ স্টুডেন্ট কিন্তু ম্যাথ শিখছে। তো আপনি অবশ্যই ছোট একটা বই, আপনি চাইলে যে কোনো চাকরির পরীক্ষায় ভালো করতে পারবেন। আমাদের ভিডিওগুলো দেখবেন, পাশাপাশি এই বই থেকে প্র্যাকটিস করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি যদি সুস্থ থাকি আপনাদেরকে রেগুলার এরকম ভিডিও দিয়ে যাব। আল্লাহ হাফেজ।